প্রভু যিশুর আত্মজীবনী পবিত্র বাইবেলে সরাসরিভাবে 4টি সুসমাচার পুস্তকে বর্ণনা করা হয়েছে। যোহন তার সুসমাচার পুস্তকে যিশুর নানাবিধ অলৌকিক কার্য এর বিষয়ে বলতে গিয়ে তিনি বলেছেন, সেই শিষ্যই এই সকল বিষয়ে সাক্ষ্য দিতেছেন এবং এই সকল লিখিয়াছেন, আর আমরা জানি তাঁহার সাক্ষ্য সত্য। যিশু আরও অনেক কর্ম করিয়াছিলেন, সে সকল যদি এক একটি করিয়া লেখা যায়, তবে আমার বোধ হয় লিখিতে লিখিতে এত গ্রন্থ হইয়া উঠে যে জগতেও তাহা ধরে না। প্রভু যিশু 5,000 জনকে খাওয়ানো এবং কুষ্ঠরোগীদের নিরাময় করা থেকে সমুদ্রকে শান্ত করা এবং অন্ধদের দৃষ্টিশক্তি দেওয়া থেকে 30টিরও বেশি অলৌকিক কার্য করেন। তাই আমরা পবিত্র বাইবেল থেকে আপনার জন্য এমন কয়েকটি যিশুর অলৌকিক কার্য ঘটনার অডিও পাঠের প্রস্তুত করেছি, যা শুনে আপনি প্রভু যিশুর প্রতি বিশ্বাস ও সম্মান প্রদর্শন করতে পারবেন। আপনি শুনছেন অডিও প্রিচার বুক অফ কালেসন, সৌজন্যে জয়ফুল ফেলোশিপ চার্চ, কলকাতা। ফরিসীদের ধর্মগুরুদের মধ্যে নিকোদিম নামে একজন ধর্মগুরু ছিলেন। তিনি ইহুদি সমাজের এক গুরুত্বপূর্ণ নেতা। একদিন রাতে তিনি যিশুর কাছে এসে বললেন, গুরু, আমরা জানি আপনি একজন শিক্ষক, ঈশ্বরের কাছ থেকে এসেছেন। যা আপনি করছেন, ঈশ্বর সহায় না হলে কেউ কি এইরূপ অলৌকিক কাজ করতে পারে? এর উত্তরে যিশু তাকে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, নতুন জন্ম না হলে কোনো ব্যক্তি ঈশ্বরের রাজ্য দেখতে পাবে না। অর্থাৎ তিনি নিকোদিমকে বলতে চাইলেন যে ভালো কাজ করাটা আমাদের পরিবর্তন করে না। বাইবেলে রোমীয় 3:12 বলে যে সৎকর্ম করে এমন কেহই নাই, একজনও নাই। কিন্তু নিকোদিম তাকে বললেন, মানুষ বৃদ্ধ হয়ে গেলে কেমন করে তার আবার নতুন জন্ম হতে পারে? সে নিশ্চয়ই দ্বিতীয়বার মায়ের গর্ভে প্রবেশ করে আবার জন্মাতে পারে না। যিশু তাকে বললেন, আমি তোমাদের সত্যি বলছি, যদি কোনো লোক জল ও আত্মা থেকে না জন্মায়, তবে সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারে না। শরীর থেকেই শরীরের জন্ম হয়, আর আত্মা থেকে জন্ম হয় আধ্যাত্মিকতার। আমি তোমাকে যা বললাম তাতে আশ্চর্য হও না, তোমাদের নতুন জন্ম হওয়া অবশ্যই দরকার। বাতাস যেদিকে ইচ্ছা সেদিকে বয়, আর তুমি তার শব্দ শুনতে পাও, কিন্তু কোথা থেকে আসে আর কোথায় বা তা বয়ে যায়, তুমি তা জানো না। আত্মা থেকে যাদের জন্ম হয় তাদের সকলের বিষয়েও সেই রকম হয়। যিশু ব্যাখ্যা করে বললেন যে ঈশ্বরের রাজ্যে জীবন লাভ করতে গেলে আমাদের জীবন পবিত্র আত্মার দ্বারা পরিবর্তিত হওয়ার প্রয়োজন আছে। যখন পবিত্র আত্মা কোনো ব্যক্তিকে পরিবর্তন করেন, তখন আমরা তাকে দেখতে পাই না, কিন্তু আমরা পবিত্র আত্মার কাজটিকে দেখতে পাই। আমরা যদি যিশুকে বিশ্বাস করি, তাহলে আমাদের জীবনে পবিত্র আত্মার কাজ দেখতে শুরু করব। অতীতে ঈশ্বর যা বলেছেন আমরা তা শুনতে চাইনি, হয়তোবা আমরা কখনই প্রার্থনা করিনি। কিন্তু এখন আমরা সবকিছু নিয়ে ঈশ্বরের সাথে কথা বলতে পছন্দ করি। এখন আমরা উপলব্ধি করি যে এইগুলি কতটা মন্দ ছিল। নতুন জন্ম লাভ করার অর্থ হল পবিত্র আত্মা ঈশ্বরের দ্বারা পরিবর্তিত হওয়া, যাতে আমরা ঈশ্বরের কথা শুনতে ও পালন করি। ফিলিপিও 2:13 পড়লে জানতে পারি যে ঈশ্বর প্রত্যেক দিন আমাদের পরিবর্তন করছেন। এর উত্তরে নিকোদিম তাকে বললেন, এটা কেমন করে হতে পারে? তখন যিশু তাকে বললেন, তুমি ইসরায়েলীয়দের একজন গুরুত্বপূর্ণ গুরু, আর তুমি এটা জানো না। যা সত্য আমি তোমাকে তাই বলছি। আমরা যা জানি তাই বলি, আমরা যা দেখেছি সেই বিষয়ে সাক্ষ্য দিই, কিন্তু আমরা যাই বলি না কেন তোমরা তা গ্রহণ করো না। আমি তোমাদের কাছে পার্থিব বিষয়ের কথা বললে তোমরা যদি বিশ্বাস না করো, তবে আমি স্বর্গীয় বিষয়ে কোন কথা বললে তোমরা তা কেমন করে বিশ্বাস করবে? যিনি স্বর্গ থেকে নেমে এসেছেন সেই মানবপুত্র ছাড়া কেউ কখনো স্বর্গে ওঠেনি। মরুভূমির মধ্যে মোশি যেমন সাপকে উঁচুতে তুলেছিলেন, তেমনি মানবপুত্রকে অবশ্যই উঁচুতে ওঠানো হবে। অর্থাৎ প্রভু যিশু সমস্ত বাইবেল জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত ঈশ্বরের এই পরিকল্পনার কথা বলে এসেছেন। কিন্তু অনেক মানুষেরা, এমনকি নিকোদিমের মতো ধর্মীয় গুরুরা, বুঝতে পারেনি। যিশু ব্যাখ্যা করলেন যে তাকে ক্রুশের উপর তোলা হবে। তারপর যিশু এই বিষয়টিকে একটি কাহিনীর সাথে তুলনা করলেন, যেটা নিকোদিম পুরাতন নিয়ম থেকে অবশ্যই জানতেন। যিশু এটাই দেখাচ্ছিলেন যে তিনি সর্বোত্তম উপায়টি জানেন, তিনি নিকোদিমকে বুঝতে সাহায্য করতে পারেন। তিনি নিকোদিমকে সেই সময়টি স্মরণ করিয়ে দিলেন যখন মোশি মরুভূমিতে একটি পিতলের সাপ উঁচু স্থানে লাগিয়ে রেখেছিলেন, যাতে লোকেরা সেই সাপটিকে দেখে উদ্ধার পেতে পারে।
সাপের দিকে তাকানোর হলো যে তারা মৃত্যু থেকে উদ্ধার পাওয়ার জন্য ঈশ্বরের একমাত্র উপায়কে বিশ্বাস করে। যিশুতে বিশ্বাস করাই হলো নতুন জন্ম লাভ করার ও ঈশ্বরের রাজ্যের একজন সদস্য হওয়ার একমাত্র উপায়। শুধুমাত্র একজন ভালো ব্যক্তি হয়ে অথবা চার্চে যাওয়া বা প্রার্থনা করার মধ্যে দিয়ে কেউ ঈশ্বরের কাছে আসতে পারে না। ঈশ্বরের পথ অনুযায়ী আমাদের পরিবর্তিত হতে হবে, তা হল শুধুমাত্র যিশু। ঈশ্বরের পুত্রের সেই ক্ষমতা রয়েছে। যিশু হলেন রাজা, কিন্তু তিনি এই পৃথিবীতে রাজত্ব করতে আসেননি, তিনি এসেছিলেন মানুষের জীবনের মধ্যে রাজত্ব করতে। নিকোদিমের সাথে কথা বলার কয়েক বছর পর যিশু ক্রুশের উপরে মারা গিয়েছিলেন ও আবার বেঁচে উঠেছিলেন। এখন যে তাকে বিশ্বাস করে সেই ব্যক্তি তাঁর রাজ্যের একজন সদস্য হতে পারে এবং পাপের কারণে আর ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন হয়ে থাকতে হবে না। এই যুগের শেষে যিশু একটি নিখুঁত নতুন জগৎ সৃষ্টি করবেন ও তিনি সেখানকার রাজা হবেন। তিনি তাঁর স্বর্গ ও নতুন পৃথিবী সেই সকল মানুষদের সাথে ভাগ করে নেবেন যারা তাঁকে বিশ্বাস করেছে। এটি একটি অসাধারণ ও দারুণ অভিজ্ঞতা হবে যা চিরকাল থাকবে। কি দারুণ সংবাদ, তাই না? যিশু এই সুসংবাদটি নিকোদিমের সাথে ভাগ করে নিয়েছিলেন। শুনুন তিনি কি বললেন, যোহন 3:16 ঈশ্বরের প্রেম কি আশ্চর্য, সুতরাং যে কেউ ঈশ্বর পুত্রকে বিশ্বাস করে সেই অনন্ত জীবন পায়। কারণ ঈশ্বর এই জগতকে এতই ভালোবাসেন যে তিনি তাঁর একমাত্র পুত্রকে দিলেন, যেন সেই পুত্রের ওপর যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট না হয় বরং অনন্ত জীবন লাভ করে। ঈশ্বর জগতকে দোষী সাব্যস্ত করার জন্য তাঁর পুত্রকে এই জগতে পাঠাননি, বরং জগৎ যেন তাঁর মধ্য দিয়ে মুক্তি পায়, এই জন্য ঈশ্বর তাঁর পুত্রকে পাঠিয়েছেন। যে কেউ তাকে বিশ্বাস করে তার বিচার হয় না। কিন্তু পরবর্তী সময়ে আমরা প্রমাণ পাই যে নিকোদিমের জীবন পরিবর্তিত হয়েছিল। তিনি এক নতুন জীবন লাভ করেছিলেন। নিকোদিম যে নতুন জন্ম লাভ করেছিলেন তার একটি প্রমাণ এই যে ক্রুশের উপর যিশুর মৃত্যুর পর নিকোদিম, একজন বিশিষ্ট ইহুদি শিক্ষক, এমন একজন ব্যক্তিকে কবর দিতে সাহায্য করেছিলেন যাকে অপরাধী মনে করে হত্যা করা হয়েছে। নিকোদিমের হৃদয়ে কিছু একটা ঘটেছিল যা তাকে যিশুকে প্রেম করতে বাধ্য করেছিল। আজ আপনিও পারেন তার প্রতি ফিরে আসতে। তিনি আপনাকে প্রেম করেন। আজও প্রভু যিশু আপনার জন্য অপেক্ষিত। যদি আপনি এই সময় প্রার্থনা করতে চান তবে আমার সঙ্গে প্রার্থনা করুন। প্রভু যিশু, আমি শিখেছি যে তুমি নিকোদিমের জীবন অলৌকিকভাবে বদলে দিয়েছিলে। আমি বিশ্বাস করি যে তুমি আমার জীবন বদলে দিতে পারো। আমি পাপী, আমার পাপ দয়া করে ক্ষমা করে দাও, আমাকে নতুন জীবনের আনন্দ দাও। আমি প্রভু যিশুর নামে প্রার্থনা করি। আমেন। এই সময় ঈশ্বর ও প্রভু যিশু আপনাকে কিভাবে সাহায্য করতে পারেন সে বিষয়ে যদি আরও তথ্য জানতে চান, অথবা বাইবেল থেকে যিশুর বিষয়ে আপনি আরও জানতে চান, তবে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ফোন নম্বর হল 9831664484, অথবা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন, জয়ফুল ফেলোশিপ চার্চ। ধন্যবাদ।